নমস্কার। আজ আমরা এসেছি সূত্রাপুর থানার পাশে বিহারীলাল জিউ মন্দিরে। বিহারীদের প্রতিষ্ঠিত প্রায় 350 বছরের এই ঐতিহাসিক মন্দিরের ভিতরে চলুন দেখে আসি আজকের পরিবেশ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথম দর্শন মিলল বাবা লোকনাথ ব্রহ্মচারীর। প্রণাম জানিয়ে আমরা এগিয়ে এলাম শ্রীরাম মন্দিরের দিকে। এখানকার পরিবেশ সত্যি শান্ত ও ভক্তিময়। প্রতিদিন সন্ধ্যা আরতির শেষে ভাগবত পাঠের পর এই খোল করতালের সুরে মুখরিত হয় হরিনাম সংকীর্তন। দাদা নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে মৃদুল চক্রবর্তী। আচ্ছা দাদা, আপনি এই মন্দিরে সেবায়িত হিসেবে কতদিন যাবত আছেন? আমি হচ্ছে এই বিহারীলাল মন্দিরে 2022 থেকে এই মন্দিরে আসি। তো এখান থেকে সেবায়িত হিসেবে আমি নিযুক্ত। তো আমার আরেক দাদা আছে দীপঙ্কর ভট্টাচার্য, আর আমি হচ্ছে মৃদুল চক্রবর্তী। তো আমরা 2022 থেকে এই মন্দিরের সাথে যুক্ত আছি, আর এই দুইজন আমরা সেবায়িত। সন্ধ্যার আরতির পর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণ। প্রতিদিন সন্ধ্যায় এই প্রাঙ্গণ ভরে ওঠে হরিসভা আর হরিনাম সংকীর্তনের সুরে। আর বছরে একবার এখানেই অনুষ্ঠিত হয় মহা হরিনাম মহোৎসব। দাদা, এই বিহারীলাল মন্দিরের ইতিহাস কি? ইতিহাস হচ্ছে এই মন্দির এই পুরান ঢাকার ভেতরে খুবই পুরানো একটি মন্দির। তো এই মন্দিরটি বিহার থেকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। বিহারি যেই সেবায়তরা ছিল তারা বাংলাদেশে সেই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো সেই জন্য হচ্ছে বিহারীলাল জিউ মন্দির। তো এই মন্দিরের আনুমানিক বয়স হচ্ছে 350 বছর। তো খুবই প্রাচীন একটি মন্দির। দীর্ঘদিন যাবৎ হচ্ছে এই মন্দিরের সেবায়তরা ছিল বিহার থেকে। তো 2005 সাল থেকে বাংলাদেশে এই মন্দিরে হচ্ছে কমিটি হয়। তো তখন থেকে আর কি বাংলাদেশের মাধ্যমে এই মন্দিরটি পরিচালনা হতেছে। এটাই সেই পবিত্র রথ যা প্রতি বছরের রথযাত্রা উৎসবে শোভাযাত্রার প্রধান আকর্ষণ হয়ে ওঠে। আচ্ছা দাদা, এখানে সবচেয়ে বড় উৎসব কি? এখানে সবচেয়ে বড় উৎসব হচ্ছে ফাল্গুন মাসে এক নাম কীর্তন হয়, মহা উৎসব। তখন ফাল্গুন মাসে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আর বড় উৎসবগুলোর মধ্যে হচ্ছে শারদীয় দুর্গাপূজা। তো এই মন্দিরে হচ্ছে মূলত দুর্গাপূজা মূলত বড় উৎসব, আর হচ্ছে এক নাম কীর্তন হচ্ছে বড় উৎসব হিসেবে এই মন্দিরে পালিত হয়। আপু নমস্কার। আপনার নাম? আমার নাম সুন্দররঞ্জন গুপ্তা। আপু আপনি কি এই জায়গায় থাকেন? হ্যাঁ, আমি এই লোয়ারপুর মধ্যে, তার হলো অপোজিট সাইডে 10তলা গার্ডেন। হ্যাঁ, ওইখানে ভাড়া থাকে।
এখানে কোন দেবতার পূজা হয়? মূলত হচ্ছে এই মন্দিরটি হচ্ছে রাম মন্দির এবং হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। তো এই মন্দিরে বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা হয়ে থাকে। ধরেন সকালে হচ্ছে রাম রাধা গোবিন্দর পূজা, তারপর হচ্ছে আপনার সোমবারে শিবের পূজা, হনুমানজির পূজা, লোকনাথ বাবার পূজা। তো এই কয়েকটি মন্দির নিয়ে এই মন্দিরের পূজা অনুষ্ঠিত হয়। আর মন্দিরে পূজা মূলত হচ্ছে 3 বেলা পূজা হয়, সকাল, দুপুর, রাত্রে। আর মূল দেবতা যদি হিসাব করি আমাদের হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ, তাদেরই হচ্ছে এই মন্দিরে পূজা হয়। আর শিব আর হনুমানজির মন্দিরে এই শিবের পূজা হচ্ছে সোমবারে হয়, প্রতি সোমবার, আর হচ্ছে মঙ্গলবার, শনিবার হচ্ছে হনুমানজির পূজা হয়। এই মন্দিরে যাচ্ছেন, আপনার মনের অনুভূতি কি? এ খুব জাগ্রত মন্দির আর খুব পুরনো মন্দির। কতদিন তা আমরা বলতে পারবো না, খুব পুরনো। সবাই যে মানুষ করে, হ্যাঁ, আসে প্রণাম করে, হ্যাঁ, কিন্তু অনেক মানুষ হয়। এরা প্রতিনিয়তই এখানে আপনার রবিবার হয়। এছাড়াও মাঝে মাঝে কীর্তন হয়, প্রসাদ বিতরণ হয়, বিভিন্ন লোক সমাগম হয় এখানে। ভালো এ মন্দির এলাকায় দেখেছি যে 1-2 ভিতরে এই যে দুর্গা পুজো হয়, আমি দেখেছি। দেখ, হ্যাঁ, অন্যান্য পুজো পার্বণ হয়। আর গ্রাম পাড়া প্রতিবেশী মানুষজন বাড়ি পুজো করে, বহু যে কোনো পুজো হোক অনুষ্ঠানে মেলা লোক